আজ থেকে 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সংরক্ষিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2025 সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। চলতি বছরের হজ প্যাকেজের মূল্য সৌদি আরবের খরচ এবং বিমান ভাড়ার উপর নির্ভর করে ঘোষণা করা হবে। তবে 2025 সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় কমানোর চেষ্টা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। 2025 সালের জন্য বাংলাদেশের হজ যাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন হয়ে যাবে। মন্ত্রণালয়ের তথ্য মতে, সাধারণ প্যাকেজের এক রুমে সর্বোচ্চ 6টি সিট থাকবে, তবে প্যাকেজ আপগ্রেড করার সুযোগ থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী পাঠাতে পারবে। প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hoj.gov.bd পাওয়া যাবে এবং 16136 নম্বরে কল করে হজ সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে। সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেম www.hoj.gov.bd ই-হজ বিডি মোবাইল অ্যাপে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাইতুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনা হজ অফিস থেকে পাক নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি হাজিদের প্রাথমিক নিবন্ধন অনুমোদিত এজেন্সির মাধ্যমে করতে হবে। সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুদের সোনালী ব্যাংক পিএলসিতে সেলস প্রসিড অফ হজ ডিপোজিট নামে 00026330000908 নম্বরে হিসাবে টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্যান্সার, অ্যাডভেঞ্চার, কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া এবং গর্ভবতী নারী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হজে নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।